কমিটি বৈঠক ছিল এবং সামনে যে লোকসভা ভোট তার আগে আমাদের সাংগঠনিক স্তরে প্রস এন্ড কনস, সুবিধা অসুবিধা, কোথায় কোথায় যদি কিছু খুঁত থাকে সেই খুঁতগুলো কী করে শুধরে নেওয়া যায়, সামনে নেওয়া যায়। দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তারা এই মিটিংটা করতে বলেছিলেন। আমরা এখন প্রাথমিক স্তরে সবকটা আমাদের যে পার্লামেন্টারি যে ডিস্ট্রিক্টগুলো আছে, 4টে, প্রত্যেকটা জেলা নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি যে একটা ফলো আপ মিটিং হবে। আমরা অনেকটাই নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছি। সে জায়গায় দাঁড়িয়ে এই নিশ্চয়ই জ্যোতিপ্রিয়দা এখানে একটা বড় ভূমিকা আমাদের পালন করতেন এবং আমরা এখনো মনে করি যে একটা পলিটিক্যাল ভেন্ডেটের শিকার হয়ে তিনি আছেন। কিন্তু আমাদের জেলা আরও বড় বড় নেতারা আছেন, তারা সেই অভাব যেভাবে মমতাজি বলবেন সেভাবে গাইডেন্স নিয়ে নিশ্চয়ই শুধরে নিতে পারবেন। সেই জায়গায় পূরণ করার জন্য আজকে কোনো বৈঠকে আলোচনা বা সেই জায়গাগুলো কীভাবে মেক আপ করবেন সেটা কোনো আলোচনা হলো? অনেক দেখুন, মিটিংয়ের ভেতরের কথা আমি আপনাদের বলতে পারবো না যে ঠিক কীভাবে এগুলো এই গ্যাপগুলো আমরা কভার করব, কোথায় কোথায় আমরা আলাদা বাড়তি জোর দেব, কোন প্যাটার্ন, ভোটের যে প্যাটার্ন সেখানে কোথায় আমরা কনসেন্ট্রেট করব, এগুলো আপনাদের আমরা বলবো না, ইতিমধ্যে বলতে চাইবো না, কিন্তু এগুলো সবই আলোচনা হবে। ইতিমধ্যে দেখা গেল অর্জুন ওখানকার যিনি বিধায়ক রয়েছেন তাদের দুজনের মধ্যে একটা গোষ্ঠীকোন্দল, এই বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন প্রান্তে এই গোষ্ঠীকোন্দলটা রয়েছে। এটা লোকসভা ভোটের আগে মেকআপ দেওয়ার জন্য বা সেটা যাতে পরবর্তী ক্ষেত্রে না বেড়ে যায় সেই জায়গায়। গোষ্ঠীদ্বন্দ্ব আমার মনে হয় যে একটা পাড়ার পুজোতেও থাকে। আপনি যারা পুজোতেও দেখেন সেটা 2 বছরের মধ্যে পাশের পাড়ার পুজো হয়ে যায়। তাই এটা আমাদের একটা চিরাচরিত বৈশিষ্ট্য বলতে পারে। গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতেও আছে, সিপিএমেও আছে, কংগ্রেসেও আছে, সব দলেই আছে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই সবাই চলে। আমাদের দল অবস্থা তুলনায় ভালো। এখানে আমরা তাও তো এককাট্টা হয়ে মিটিং করতে পারছি। আমাদের বাইরে কেউ গো ব্যাক স্লোগান দিচ্ছে না। বিপক্ষ গোষ্ঠী, সব গোষ্ঠীর সমনেতার সঙ্গে লোকেরা এখানে আছে। আমরা অনেক ঐক্যবদ্ধ। এই একজনকে